হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হচ্ছে 3-3 পোর্টাল নিয়ে। এই 3-3 পোর্টাল আপনাদের জীবনে কোন তিনটে ইচ্ছে পূরণ করতে চলেছে সেটাই দেখব। আজকে 3-3 পোর্টাল আছে 3rd মার্চ। আমি আজকে রিডিং করছি। আজকে হয়তো এই রিডিংটা পোস্ট হবে না, কালকে পোস্ট হবে, কিন্তু টপিকটা হচ্ছে এটা নিয়ে। আর এই এনার্জিতেই আমি রিডিংটা চেক করছি। তো এখানে আমি দুটো পাইল রেখেছি, ডেক রেখেছি। যে ডেকটা আপনাদের পছন্দ হচ্ছে সেই ডেকটা আপনারা সিলেক্ট করে নিন। আর রিকোয়েস্ট রইল সবাইকে ওপেন মাইন্ডের সাথে দেখা, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। তাই আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আপনার কার্ড সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন এই ডেকটাই আপনাদের রিডিংয়ে ইউজ হবে। তো থাক এটা এখানে। প্রথমে আমি যেটা চেক করব সেটা হচ্ছে কোন কোন তিনটে উইশ আপনাদের পূরণ হতে চলেছে। তিনটে কার্ড নেব আমি এই ডেকটা থেকে। হার্টএক অ্যান্ড লস কার্ডটা এসছে। আচ্ছা, টেম্পটেশন এসছে, স্পিরিচুয়াল ইউনিয়ন এসছে, 3 নাম্বার কার্ড, 2 নাম্বার কার্ড এবং হচ্ছে 6 নাম্বার কার্ড। 3, 6, 2 এই নাম্বারগুলো আপনাদের জীবনে কিছু ইম্পর্টেন্ট হতে পারে। তো ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছি, হার্টএক অ্যান্ড লসেসের কার্ডটা এসছে। আগামী দিনে যে ইচ্ছে পূরণ হতে চলেছে যেটা দেখতে পাচ্ছি, যে হার্ট চাকরা ব্লকেজ আছে, পুরনো যে ট্রমা আছে সেগুলো রিপেয়ার হতে চলেছে, হিলিং হতে চলেছে। যে ধরনের ডিপ্রেশন থেকে আপনারা মুক্তি চাইছেন, যে কারণেই চাইছেন না কেন, যে হিলিংটা চাইছেন, যে ডিপ্রেশনটা আছে সেখান থেকে মুক্তি চাইছেন, নিজেকে মুক্ত করতে পারছেন, ফ্রি করছেন, এটুকু দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিস, আপনি প্রেয়ার করছেন। যাদের সাথে আপনি ভীষণই ইমোশনালি অ্যাটাচ ছিলেন, মানুষের সাথে অ্যাটাচমেন্ট আগামী দিনে আপনি রাখতে চাইছেন না বা চাইবেন না, এটা দেখতে পাচ্ছি। একটা ডিস্টেন্স মেনটেন করতে চলেছেন, যে আপনার এই মুহূর্তে যে ধ্যান ধারণা আছে যে আমি কারোর সাথে ইমোশনাল অ্যাটাচ হব না, আগামী দিনে আপনার এই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আপনি ডিট্যাচ থাকছেন মানুষের সাথে, মেন্টালি এবং ইমোশনালি একটা ডিট্যাচ থাকছেন, এটুকু এখান থেকে আসছে। আমি কার্ডটা আরও ক্লিয়ার করব। হ্যাঁ, এই যে আপনি মুভ অন করছেন, আপনি বেরিয়ে যাচ্ছেন। হৃদয়ের ক্ষত স্থানগুলোতে আপনি নিজে থেকেই নিজের দায়িত্ব নিয়ে প্রলেপ লাগাচ্ছেন, হার্ট চাকরাকে হিল করছেন। এবং যাদের সাথে আপনার বন্ডিং ছিল, যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, তাদেরকে আপনি ভুলছেন, তাদেরকে আপনি রিলিজ করে দিচ্ছেন, ক্ষমা করে দিয়ে আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন এবং আপনি জীবনে আগে এগোতে শিখছেন। যেটা পাওয়ার নয়, এই যে গ্লাসগুলো এখানে ভেঙে পড়ে আছে, গ্লাসের টুকরোগুলো আপনাকে ক্ষতবিক্ষত করেছে, তাহলে আমি বেকার সেই ভাঙা জিনিস যেখানে আছে, যেখানে আমি গেলে আমার পায়ে ফুটতে পারে, আমি আঘাত পেতে পারি, আমার রক্তপাত হতে পারে, আমি সেখানে যাব কেন? সেখান থেকে আপনি মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আগে আপনি কি করতেন বলুন তো? এই ভাঙা গ্লাসের টুকরোগুলোকে আপনি জোড়া লাগাতে চাইতেন, আর যদি জোড়া নাও লাগাতে চান, সেই জায়গাটাকে পরিষ্কার করতে চাইতেন, এফোর্ট দিতেন যে এই কাচের টুকরোগুলো যাতে অন্যদের ক্ষতি না করে, আমার ক্ষতি হয় হোক, অন্যকে আমি প্রোটেক্টেড রাখবো। নিজের কথা আপনি না ভেবে অন্যকে প্রোটেক্টেড রাখতে চাইতেন, নিজেকে না ভালোবেসে আপনি অন্যকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চাইতেন। কিন্তু এখানে আপনি দেখছেন যে উল্টোটা হচ্ছে, আপনি ক্ষতবিক্ষত হচ্ছেন। আপনি নিজেকে ভালো না রেখে অন্যকে যত ভালো রাখতে চাইছেন, তারা একদম বুঝছে না, একদমই বুঝছে না। আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে, দুর্বিষহ ব্যবহার তো করছেই, পিছন থেকে ছুরি মেরে চলে যাচ্ছে এবং আপনার হৃদয় বিদারক যন্ত্রণা, কষ্ট, সেটা আপনি লোকের সামনে বলতেও পারছেন না আর কাঁদতেও পারছেন না, ভেতরে চেপে রেখে খুবই একটা ট্রমার মধ্যে দিয়ে
ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সেই জায়গায় যেটা আপনি জোড়া লাগাতে চাইতেন বা পরিষ্কার জায়গাটাকে পরিষ্কার করি, আমার হাতে কাটা ফুটুক, আমার হাতে কাঁচ ফুটুক, আমি রক্তপাত হই, যাতে কেউ এখানে এসে তার পায়ে এই কাঁচের টুকরোগুলো না ফোটে, তার জন্য যে আপনি এই জায়গাটাকে পরিষ্কার করতে চাইতেন, ক্লিন করতেন, সেই জায়গাটা আর করতে না চেয়ে আপনি মুখ ফিরিয়ে বেরিয়ে যাচ্ছেন, মুভ অন করছেন। আপনার পক্ষে মুভ অন করা সম্ভব হচ্ছে। কোনো সম্পর্ক, পার্টিকুলার কোনো পার্সনের সাথে যদি সম্পর্ক থেকে থাকে, সে আপনাকে কষ্ট দিয়েছে, তো সেই জায়গাটায় আপনি একেবারে সমাপ্তি টানছেন না, একেবারে ক্লোজ করছি। আমি এনার্জি দেব না, আমি ভাববো না, আমি আমার জীবনে গ্রো করব, আমি এগোবই। একটা কনফিডেন্ট, একটা স্ট্রেংথ আপনার মধ্যে বিল্ড হচ্ছে যে আমাকে করতেই হবে, আমাকে এগোতেই হবে, আমি আর পিছনে তাকাবো না, আমার আর কোনো কিছুতেই যায় আসে না। আপনি মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, আমি চলে যেতে দেখতে পাচ্ছি, এফোর্ট না দিয়ে। ঠিক আছে, এই ইচ্ছাটা তো আপনার পূরণ হচ্ছে। এটা আপনি অনেক দিন ধরেই চাইছিলেন যে হার্ট চাকরা হিলিং হোক, আমি সবটা এড়িয়ে যাই, ভুলে যাই, ক্ষমা করে দিই। আলটিমেট সেই প্রবলেমটা সলভ হতে চলেছে, আপনি হিল করতে পারছেন। আর দেখে নেবো, এই কার্ডটাই দেখে নেবো। একদমই তাই, দ্য স্টার কার্ড। কিছুটা এই কার্ডটাও হিলিংকে বোঝায়, এই কার্ডটাও ব্যালেন্সকে বোঝায়। জীবনে যা কিছু আছে সব কিছুকে দিয়ে নিজেকে ভালো রাখতে পারছেন। এখানে যে পার্সনটা আছে, ওয়াটারকে ব্যালেন্স করবার চেষ্টা করছে, বা জলের মধ্যেই জলটা ঢালবার চেষ্টা করছে। তো এখান থেকে আমি যেটা এনার্জি ফিল করতে পাচ্ছি, যার কাছে যেটা আছে আপনি তাকে সেটা দিতে চাইছেন, যে যেটাতে সন্তুষ্ট হয় তাকে আমি সেটাই দেব, যে যেটা প্রাপ্তি তাকে আমি সেটুকুই দেব, সে যেটা প্রেফার করে তাকে সেটাই দেব, তার থেকে আমি বেশি দেব না। আমি সমতায় থাকবো এবং মানুষের সাথে মানুষ যেরকমটা করবে আমি তাকে ততটাই দেব। মানুষ যেটা পেয়ে তার ভালো হয়, সে প্রসন্ন ফিল করে, আমি তাকে ততটুকুই দেব, তার বেশি অত্যাধিক দিতে যাব না। সব জায়গাটাকে আমি ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করব, নিজের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করব, ভীষণ পজিটিভ থাকবো এবং ভীষণ হিল করব। 17 নাম্বার কার্ড, এইট নাম্বারটা ইনফিনিটিকে বোঝায়, যেটা দেওয়া হয় এবং সেটাই ব্যাক করে আসে, রিটার্নে সেটাই ব্যাক করে। তো সেটাই আপনি ভাবছেন যে যেটুকু আমি দিচ্ছি, যেটা সমতুল্য, সেটাই আমি দেবো এবং সেটাই আমার কাছে ব্যাক করে আসুক। আমি খারাপ করব না, আমার কাছে খারাপও ব্যাক করবে না, এবং আমি এক্সট্রাও দেব না। যেটুকু মানুষ যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো, ততটুকুই আমি যোগ্য, আমি ততটুকুই পাবো। আমার কোনো লোভ নেই যে আজ আমি এটা করছি মানে কাল আমাকে এর থেকে আরো বেশি আমি রিটার্নে পাবো, সেই আশা নিয়ে বা লোভ নিয়ে, গ্রিডিনেস থেকে আপনি বেরিয়ে গিয়ে নিজের মাইন্ডকে সমতায় ফেরাচ্ছেন, নিজেকে স্যাটিসফাই করতে শিখছেন। এই এনার্জি তো ডেফিনেটলি এখানে আছে। আমি আর একটা কার্ড নিয়ে নেব। ভালো কার্ড এসছে, লাভার্স কার্ড। এই যে আপনি হিল করতে চলেছেন না, এই হার্ট চাকরাটা যদি সম্পূর্ণ হিল হয়ে যায়, আপনারা এখানে ফরগিভনেস প্রেয়ার করুন, 3 মাস আপনারা কন্টিনিউ করুন। 3 নাম্বার কার্ড, এবং এই কার্ডটা হার্ট চাকরা হিলিংকেও বোঝায়। 3 মাস যদি আপনারা কন্টিনিউ করেন, সম্পূর্ণভাবে আপনাদের হার্ট চাকরা হিল হয়ে যাবে, এবং যেই আপনি সব কিছু থেকে মুভ অন করে যাবেন, সমতায় নিজের মধ্যে ফিরবেন, কোনো লোভ থাকবে না যে আজকে আমি এটা দিচ্ছি মানে ও আমাকে ভালোবেসে রিটার্নে ওটা দেবে। এই যে এই গ্রিডিনেস, এই ভাবনা নিয়ে যখনই আপনি কাজ করা ছেড়ে দিয়ে নিজের মধ্যে সমতায় ফিরতে চাইবেন, নিজে ভীষণ পজিটিভ থাকবেন, পুরোপুরি হিল করে যাবেন, দেখবেন তখনই আপনার জীবনে আসল মানুষ আপনার সামনে চলে এসছে। দ্য লাভার্স, আপনাদের ভালোবাসার মানুষের সাথে ইউনিভার্স আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছে। এতদিন আপনারা আপনাদের মানুষকে পাননি, বা যাদেরকে আপনি পেয়েছেন তারা আপনার ছিল না, তারা আপনাকে বোঝেনি, তারা আপনার যোগ্য ছিল না, তারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি এফোর্ট দিয়ে গেছেন, এবং তার রেজাল্ট আলটিমেট ছিল। তাই জন্য ইউনিভার্স কী করেছে বলুন তো, সবটাকে না বের করে দিয়েছে। প্রবলেম যেগুলো এই মানুষগুলো থাকলে আপনার জীবনে সমস্যা বাড়তো, সমস্যা থেকে মুক্ত করবার জন্য সেই মানুষগুলোকে আপনার জীবন থেকে বের করে দিয়েছে। এবার যদি আপনি হিল করতে পারেন, ডেফিনেটলি দ্য লাভার্স কার্ড আপনার যোগ্য মানুষ, যে আপনাকে বুঝবে, যার সাথে আপনার হার্ট টু হার্ট কানেকশান থাকবে, সেই রকম মানুষ আপনার জীবনে আসবে। এবং এখানে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, অ্যাঞ্জেল আপনাদের সম্পর্ককে কিন্তু প্রোটেক্টেড রাখবে। দেখবেন এই সম্পর্কটাতে আপনি হ্যাপি হচ্ছেন। আর একটা কথা এখানে বলি,
হ্যাপি মানে যে সবসময় খুব ভালো থাকবে, প্রত্যেকটা সম্পর্কেই কিন্তু ঝগড়া থাকে, কথা কাটাকাটি থাকে, সব কিছুকে নিয়ে আপনারা মানিয়ে গুছিয়ে ভালো থাকতে পারবেন। যে হ্যাঁ, কোনো কথা কাটাকাটি হচ্ছে না, ঝগড়া হচ্ছে না, সেপারেশন হতেই পারে, ঝগড়া হতেই পারে, মনোমালিন্য হতেই পারে, কিন্তু সেটা 2-3 দিনের হতে পারে। তারপর আপনারা আলটিমেট একে অপরকে আপনারা বুঝবেন, বোঝাবেন, আলটিমেট আপনারা সবসময়ের জন্য একসাথে থাকবেন, আপনাদের মধ্যে একটা ভালো স্ট্রং বন্ডিং থাকবে, স্টেবিলিটি থাকবে। খুব ক্যাজুয়াল রিলেশনশিপ বা দূর ভালো লাগছে না, আজ একটা সম্পর্কে এলাম, কাল ছেড়ে দিলাম, ব্যাপারটা এরকম থাকবে না। একদম হার্ট টু হার্ট কানেকশন থাকবে এবং অ্যাঞ্জেল প্রোটেকশন দেবে, এটুকু আমি দেখতে পাচ্ছি। আর দেখে নিই, এখানে টেম্পটেশনের কার্ডটা এসছে, এই যে টেম্পটেশন, এই টেম্পটেশন থেকে আপনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। গ্রিডিনেস, কারোর মোহ, কারোর মায়া এবং কিছু ব্যাড হ্যাবিট যেগুলো আছে, অত্যাধিক ব্যাড হ্যাবিট এখানে থাকতে পারে। আপনি ক্ষতবিক্ষত হয়েছেন, মানুষকে আঁকড়ে ধরতে গিয়ে, তাদেরকে গুরুত্ব দিতে গিয়ে আপনি নিজের ভ্যালুটাকে কমিয়ে দিয়েছেন। এই যে ব্যাড হ্যাবিট, আপনি নিজেকে গুরুত্ব দেননি, সেই জায়গাটাকে আপনি হিল করছেন। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে কিছু আচমকাই কোনো কিছু দেখে আপনি চকচকে কোনো জিনিস দেখে সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হয়ে যেতেন। তো কোনো চকচকে জিনিসই যে সত্যিই চকচকে হবে, ভেতর থেকে ভালো হবে, সেরকম এখন আর আপনি ফিল করেন না আগের মতো। আগের থেকে আপনার দেখার দৃষ্টিগুলো কিন্তু আগামী দিনে আরও বদলে যাচ্ছে, সময় বদলাবে, আপনি ম্যাচিওর হবেন, আপনার মধ্যে এই বাচপান, এই ব্যাড হ্যাবিট থেকে আপনি বেরিয়ে আরও বেশি ম্যাচিওর হচ্ছেন, মায়া কাটাতে শিখছেন। আপনি যদি একা থাকতেন, এই যে এত কষ্ট পেয়েছেন, দুঃখ দিয়ে গেছে মানুষগুলো, তার থেকে গুটিয়ে নিয়ে যদি আপনি একা থাকতেন, এই আসক্তি, একা থাকার আসক্তি, সেই আসক্তি থেকে বেরোচ্ছেন। আর এখানে যদি কেউ কেউ আপনারা কিছু ভুলতে গিয়ে অ্যাডিকশনের মধ্যে থাকেন, যেটা হচ্ছে মদ্যপান করা, বন্ধু বান্ধবদের সাথে মস্তি করা, সবসময় বন্ধু বান্ধব মজা এসব নিয়ে ব্যস্ত আছেন, সেই জায়গাটাও যদি, যে সবসময় এরকম থাকা উচিত নয়, নিজেকে কিছুটা গুরুত্ব দিতে হবে, ভালো খারাপগুলোকে বুঝতে হবে, অ্যাডিক্টেড হয়ে গেলেই চলবে না, ড্রিঙ্ক করছেন, তো সেই জায়গাগুলো থেকেও আপনি বেরিয়ে আসছেন আগামী দিনে, এটা আমি দেখতে পাচ্ছি। এই লিস্টে কিন্তু ডেফিনেটলি পূরণ হচ্ছে। একটু ক্লিয়ার করে নেবো। এস অফ ওয়ান্স, একদমই তাই। আপনারা যদি এই যে বললাম না, আপনারা একার প্রতি আসক্তি হয়ে গেছেন, একা থাকবো একা থাকবো, বা কোনো কাজ করছেন না, গৃহবন্দী হয়ে গেছেন, কাজের প্রতি ইচ্ছা নেই, যদিও বা যেটুকুই বা করছেন সেখানে গ্রোথ নেই, অ্যাকশন নেওয়ার মতো আপনি কোনো কিছু মনস্থির করতে পারছেন না, এগোতে চাইছেন না বা পারছেন না, সেই জায়গায় গ্রোথ আসছে। সেই সমস্ত বাজে সিচুয়েশনগুলো থেকে আপনি একটা জার্নিতে এগোচ্ছেন, আপনার জীবনে গ্রোথ আসছে, আপনি অ্যাকশন নিচ্ছেন, নিউ বিগিনিংস হচ্ছে, এবং আপনার মধ্যে এনার্জি অনেক বেশি আগের তুলনায় বাড়ছে। যে একা, যতই বা আপনি একা থাকুন না কেন, একা থাকা খারাপ না, একা থাকা, নিজেকে একটু হিল করা, নিজেকে সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একার মধ্যেও একা থেকেই হয়তো আপনি নতুন কিছু, এমন কিছু মাথায় আইডিয়া ক্লিক করে গেল, আপনি সেটার উপর বেস করে কোনো অ্যাকশন নিলেন, এরকম এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে আছে। এটা কিং অফ কাপস এসছে এখানে, আপনি এগোচ্ছেন, এক সেকেন্ড, ডেথ কার্ড, আপনি এগোচ্ছেন, সম্পূর্ণভাবে আপনি অ্যাকশন নিচ্ছেন, আপনি এগোচ্ছেন, আপনি ব্যাড হ্যাবিটগুলোকে এন্ড করে একটা ফেজে আপনার মনে হতো এত সিচুয়েশন কঠিন কেন, আমি যেটা ভাই চাই সেটা পাই না কেন, আমার চাওয়াগুলোই কেন পূরণ হয় না। আর হয়তো আপনি এটাও ফিল করতেন যে অন্যের দিকে তাকিয়ে, এই যে টেম্পটেশন, অন্য লোক ভালো আছে, অন্য লোক খুব ভালো, তারা কি করছে, তাদের দিকে ফোকাস থাকতেন, সেই জায়গাটা একটা এন্ড হচ্ছে। আপনি আপনার জীবন চক্রকে, আপস অ্যান্ড ডাউনসকে বুঝতে শিখছেন, সময়কে গুরুত্ব দিচ্ছেন। যে এই কার্ডটা মেনলি বলে চারটে জীবনকে, একদম ছোটোবেলাকার জীবন, তারপর হচ্ছে কৈশোর, তারপর যৌবন, তারপর বার্ধক্য। এই যে এক একটা সময় চলে যায়, আমরা এক একটা ধাপে এসে পৌঁছই, এবং আলটিমেট যখন আমরা কিছুই করতে পারি না, বয়সের শেষে গিয়ে বার্ধক্যে এসে আমরা পিছন ফিরে দেখি আমাদের হাতে কিছুই নেই, কিছুই করার নেই, নিজের জীবনকে পরিবর্তনই করতে পারলাম না, কিছু পরিবর্তন করে যেটা চাইলাম সেদিকে অ্যাকশনই নিতে পারলাম না। সেই রিয়েলাইজেশনটা আপনার এবার হতে চলেছে, যে সময় চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, আমার করণীয় কাজ প্রচুর পড়ে আছে, আমাকে অ্যাকশন নিতেই হবে, আমাকে ভালো থাকতেই হবে। কিছু এন্ডিং,
পাস্ট এন্ডিং, নেগেটিভিটিকে এন্ডিং, অ্যাডিকশনকে এন্ডিং, সেখান থেকে আপনি বেরিয়ে আপনি এগোচ্ছেন, নিজেকে পরিবর্তন করছেন, নিউ বিগিনিংস করছেন, নিজেকে এনার্জেটিক রাখছেন, প্যাশনেট রাখছেন। এবং এই যে কিং অফ কাপস, আপনি সম্পর্ককে ভ্যালু দিতে শিখছেন। কিং কোয়ালিটি ইজ ভেরি ম্যাচিওর এনার্জি। কাপস মিনস ইমোশনস আছে, যেখানে আপনার অ্যাকশনও থাকবে, যেখানে আপনার ভীষণ কেয়ার নার্চারিং অ্যাবিলিটি থাকবে, এবং তার সাথে সাথে সব কিছুকে আপনি হ্যান্ডেলও করতে পারবেন। একটু নিজের মতো করে সবটাকে মানুষকে বোঝানো, সবটা নিজের মধ্যে হ্যান্ডেল করা, ভালোবেসে মানুষকে বোঝানো, যে সব সময় সবটা রেগে মেগে হয় না, বা খুব খারাপ যতই সত্যি হোক সেই খারাপ কটু কথাগুলো আমি বলতে পারি না। একটু যদি কথাগুলোকে ঘুরিয়ে মানুষকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারি, মানুষ বোঝে। সেই কোথাও না কোথাও কমিউনিকেশনের জায়গাটা ভালো করে বোঝানোর, মানুষকে আপনার কথাকে আপনি খুব সুন্দর করে কথাকে ব্যক্ত করতে পারছেন, বোঝাতে পারছেন, এবং খুব সুন্দর করে এমনই খুব সোজা সরল কথাকে আপনি একটু ঘুরিয়ে ভালো করে যাতে মানুষ বোঝে, সেই কথাটাকে একসেপ্ট করে, তাদের মতো করে তাদের কাছে রিপ্রেজেন্ট করছেন। এরম এনার্জি খুব বেশি হাই আছে। এই টেম্পটেশনগুলো থেকে আগে আপনি রেগে যেতেন, যেটা মাথায় আসতো সেটা বলে ফেলতেন, যখন যেটা বলার তখন বলতেন না, পরে গিয়ে বলতেন, এবং সেটা এমনভাবে বলতেন মানুষ বুঝতো না, মানুষও আপনার কথা শুনে রেগে মেগে যেত। সেই জায়গা থেকে আপনি খুব শান্ত হয়ে যাচ্ছেন, খুব ম্যাচিওর হয়ে যাচ্ছেন। আপনার মধ্যে স্ট্রেংথ, কোয়ালিটি, কেয়ারিং কোয়ালিটি, নার্চারিং কোয়ালিটি, কমিউনিকেশনের কোয়ালিটি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। এবং আপনি কিছু এন্ড করে কিছু স্টার্ট করছেন, নিউ বিগিনিংস হচ্ছে, কিছুর একটা এন্ড হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। খুব ভালো এনার্জি। স্পিরিচুয়াল ইউনিয়নের কার্ডটা এসছে। এই কার্ডটা থেকে আমি তো বললাম এটাই লাভার্সের এনার্জি। খুব সুন্দরভাবে কোনো মানুষের সাথে আগামী দিনে আপনার বিবাহের চান্সেস দেখতে পাচ্ছি। মানুষের সাথে আপনার যোগাযোগ হচ্ছে, আপনারা একে অপরের একদম সোলমেট, একদম সোল কানেকশন আছে। ডিপ ডাউনে গিয়ে আপনারা একে অপরকে ফিল করতে পারবেন। এই কার্ডটা থেকে আমি এমন একটা ফিলিং, মানে আপনি কিছু বললেনই না, কিন্তু অপোজিটের মানুষটা বুঝে গেল, এবং সেও কিছু বললো না, আপনি তার এনার্জিকে ক্যাচ করে নিলেন। এই এনার্জিতে আপনারা আসতে চলেছেন। বডি আপনাদের আলাদা হতে পারে, জিসম আপনাদের আলাদা হতে পারে, বাট রুহু, আত্মা, সোল, সেটা কোথাও না কোথাও এক। আর এরমই কোনো মানুষের সাথে আগামী দিনে আপনাদের বিবাহ হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি, একটা যোগাযোগ হওয়ার, কানেকশনে আসবার চান্সেস দেখতে পাচ্ছি, এবং একটা স্পিরিচুয়াল ইউনিয়ন। সে আপনাকে স্পিরিচুয়ালি গ্রো করাবে, আপনিও তাকে স্পিরিচুয়ালি গ্রো করাবেন। ডেফিনেটলি এখানে আপনারা একে অপরের থেকে অনেক কিছু শিখবেন, একে অপরের সাথে অনেক কিছু ভাগ করে নেবেন। আলটিমেট আপনাদের একটা ইউনিয়ন, এবং স্ট্রং ইউনিয়ন, স্পিরিচুয়াল ইউনিয়ন, যে জার্নিটা আপনাদের জীবনকে নতুন করে দেখতে, শিখতে, এগোতে সাহায্য করে, যেখানে ইউনিভার্সাল ব্লেসিংস আছে, ডিভাইন আপনাদেরকে জোড়া লাগাবার চেষ্টা করছে, সেই সম্পর্কটা আগামী দিনে শুরু হতে চলেছে। এই উইশটা আপনারা চাইছিলেন, এই উইশটা পূরণ হতে চলেছে। 5 of Wands, ওকে। কিছু মানুষের সাথে এই যে আপনার ঝগড়াঝাটি হতো, কনফ্লিক্ট তৈরি হতো, সেই কনফ্লিক্টটা কমে যাচ্ছে। আপনি মানুষের ভেতরের পরিস্থিতিকে, আগে কি হতো বলুন তো, যেটা দেখতে পাচ্ছি, আপনি অন্য মানুষের ভেতরের পরিস্থিতিকে বুঝতে পারতেন না, আপনি আপনার দিকটাই দেখতেন, এবং তার ভেতরে কি চলছে তার মনটাকে বুঝতে না পারার জন্য তার সাথে আপনার ঝগড়া হতো। এবার আপনি একটা এমন ইউনিয়নে আসছেন, এবার আপনি এমন একটা স্ট্রেংথ আপনার মধ্যে বাড়ছে, বা ইউনিভার্স আপনার সাথে এমন একজন মানুষের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছে যে আপনার সোলমেট হবে, একদম হার্ট টু হার্ট কানেকশন, সোল কানেকশন, স্পিরিচুয়াল লেভেলে গিয়ে আপনারা একে অপরকে ডিপ ডাউনে গিয়ে বুঝতে পারবেন। এবার বোঝার জন্য, একে অপরকে ফিল করবার জন্যই, তার কথা বলার আগেই তার এনার্জিকে ক্যাচ করবার জন্য এই যে কথা কাটাকাটিগুলো হলো, আগে যে আপনি বুঝতে পারতেন না, মুখ ফসকে তাকে দোষ দিয়ে দিতেন, তার সাথে ঝামেলায় জড়িয়ে পড়তেন, সেই জায়গাটা কমে যাচ্ছে। 5 of Wands, কনফ্লিক্টগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আপনি নিজেকে শান্ত করছেন, সিচুয়েশনকে দেখতে শিখছেন, মানুষকে ফিল করতে শিখছেন। এই উইশটা তো পূরণ হচ্ছেই, এবং এই স্পিরিচুয়াল ইউনিয়নে আসার পরেই আপনি আরো বেশি নিজেকে ডেভেলপ করতে পারবেন। এগেন ডেভিল এনার্জি, এই যে পরিবর্তন, সেই পরিবর্তন থেকে বেরিয়ে এসে আপনি অ্যাটাচ
এই ডেভিল এনার্জিটা অ্যাটাচমেন্টকেও বোঝায়। আপনি আপনার পিসকে সিলেক্ট করতে পারছেন, এই অ্যাডিকশন থেকে বেরিয়ে এসে আপনি পিসের প্রতি অ্যাটাচ হয়ে পড়ছেন, পিসকে সবার আগে প্রায়োরিটি দিচ্ছেন। ঠিক আছে, পিসটাই আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এত বেশি আপনি পিসকে সিলেক্ট করছেন সবার আগে যে সব নেগেটিভিটি, যে এভিল আইগুলো আপনার আছে, যারা আপনার সাথে যেচে, আপনার হয়তো কোনো দোষ নেই, আপনার কাছে যেচে যেচে এসে তারা ঝগড়া করতো, পায়ের উপর পা তুলে ঝগড়া করতো, আপনার উপর নজর দিত, আপনার জীবনে কোনো ভালো কিছু হলে, আপনার পরিবারেরই কিছু লোক হতে পারে, কোনো আত্মীয় হতে পারে, বা কোনো যদি মানুষ থেকে থাকে, অফিস এরিয়ায় যদি কোনো পলিটিক্স হয়ে থাকে, সেই সব জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সেই নেগেটিভ এনার্জিগুলো, যারা নজর দিত, ইভিল যে যারা ছিল, সেই ইভিল এনার্জিগুলো শান্ত হয়ে যাচ্ছে, তারা নিজে থেকেই আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। নজর দোষ বা ইভিল কোয়ালিটির যে মানুষগুলো ছিল, যারা তন্ত্রমন্ত্র করতো, এরকম যদি কোনো নেগেটিভ এনার্জি, এখানে একটা যেহেতু 5 নাম্বারের কার্ডটাও এসছে এবং ডেভিলের কার্ডটাও এসছে, এমন কিছু করতো যাতে আপনি বিরক্ত হয়ে যান, এবং বিরক্ত হয়ে শান্ত না থেকে আপনার শান্তি ভ্রষ্ট করবার চেষ্টা করতো, ইচ্ছে করে কিছু পার্সন করতো, খুবই ডেভিল এনার্জি। সেই জায়গাটা আপনি এত শান্ত হয়ে যাচ্ছেন এবং পিসের প্রতি এত অ্যাটাচ হয়ে যাচ্ছেন যে এই ডেভিল কোয়ালিটিগুলোকে আপনি পাত্তাই দিচ্ছেন না, তারা পাত্তা না পেয়ে আপনার জীবন থেকে নিজে থেকে বেরিয়ে যাচ্ছে। এবং 7 অফ কাপস, এবং আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি 7 অফ কাপস, আপনি না নিজেকে শান্ত থেকে আপনি কি করছেন সেটা লোককে আর বুঝতে দেবেন না, আপনি আপনার এনার্জি দিয়ে মানুষকে কনফিউজ করে দেবেন, এবং তারা কনফিউশনে পড়ে গিয়ে আপনি ঠিক বাঁ দিকে যাবেন না ডান দিকে যাবেন তারা ক্যাচ করতে পারছে না, আপনার পিছন পিছন তারাও যেত, আপনার পিছন পিছন পা লাগিয়ে আপনাকে সাথে ঝগড়া করবার জন্য আপনার পিছনে পড়ে থাকতো। এবার আপনি আপনার এনার্জিকে এমনভাবে কাজে লাগাবেন এবং তাদেরকে এমনভাবে আপনি কনফিউজ করে দেবেন, তারাই আপনার এনার্জিকে ক্যাচ করতে পারবে না, এবং তারা কনফিউজ হয়ে আপনি তাদেরকে এড়িয়ে এমনভাবে পাশ কাটিয়ে চলে যাবেন যে তারাই থতমত হয়ে যাবে, তারাই থমকে যাবে, তারাই কনফিউশনে পড়ে যাবে। তাদের মধ্যে আপনি নিজেকে এমন পরিবর্তন আনছেন যেখানে আপনি অন্যের মধ্যে কনফিউশন ক্রিয়েট করছেন, আপনার মধ্যে ক্ল্যারিটি আছে, আপনি শান্ত থাকছেন, আপনি নিজেকে ডেভেলপ করছেন, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি চলে আসছে যেটা অন্য মানুষ ফিল করতে পারে না, আপনি আগে থেকেই সেই এনার্জিগুলোকে ফিল করতে পারবেন। আপনি অন্য মানুষ যারা আপনার উপর নজর দিত, আপনার নামে বদনাম করবার চেষ্টা করতো, আপনি ভালো করলে তারা সহ্য করতে পারতো না, তাদের এনার্জিগুলোকে তারা কোথায় আপনাকে হেও করতে পারে, তারা কোথায় আপনার নামে বদনাম করতে পারে, কোথায় কোন এনার্জি দ্বারা আপনার কোন এরিয়াটাকে নেগেটিভ এফেক্ট দিতে পারে, সেটাকে আপনি আগেই বুঝে গিয়ে এমনভাবে পাশ কাটিয়ে চলে যাবেন, তারাই দেখে থমকে যাবে যে আমি একটা কাজ করতে গেলাম, আমি যেটা ভাবলাম কই আমার মনের মতো জিনিসটা তো হলো না, ওর জীবনে তো ভালোই সবটা হচ্ছে। আপনি সেই অদেখা জিনিসগুলোকে আগে থাকতেই ফিল করতে বা দেখতে শিখে যাবেন, এবং সম্পূর্ণভাবে নিজের ডিপ ডাউনে গিয়ে আপনি এমন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে যে সবচেয়ে আপনার জীবনে ভালো হবে, কোনো খারাপ জিনিসই আর হবে না। খারাপ মানুষগুলোই দেখবেন ফ্যাসাদে পড়বে, তারাই জীবনে কনফিউশন হয়ে থাকবে, আপনার নামে বদনাম করতে না পারার জন্য, আপনার উপর নেগেটিভ এফেক্ট দিতে না পারবার জন্য তারাই নিজের মাইন্ডের মধ্যে নানা রকম থটস ক্রিয়েট করবে, এবং তারাই তাদের মেন্টাল ট্রমা বা মানসিক জালে নিজেরাই জড়িয়ে যাবে। এই এনার্জিগুলো তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে, খুব ভালো এনার্জি দেখতে পেলাম। এই এনার্জিকে চাইলে আপনারা ক্লেম করতে পারেন। আমি একটুখানি গাইডেন্স দেখে নেবো আপনাদের জন্য। আবার কোর্ট হাউস এসছে, কর্মার উপর কাজ করবেন, এটুকু তো আমি বুঝতেই পারছি, এবং কর্মার উপর কাজ করতে আপনাদের বলাও হচ্ছে। কর্মাকে সবসময় ঠিক রাখুন, কর্মাটাই আপনাদের কাছে মেন প্রায়োরিটি পাবে, যতটুকু দেবেন ততটুকু ব্যাক করবে, যতটুকু আপনি এফোর্ট দেবেন ঠিক আপনি রিটার্নে পাবেন। খারাপ কিছুতে না গিয়ে নিজেকে স্ট্রং করবার চেষ্টা করুন, ব্যালেন্স করবার চেষ্টা করুন, নিজের উপর নলেজ বাড়াবার চেষ্টা করুন, এবং কনফ্লিক্টকে যত এড়াবেন, যত আপনি শান্ত থাকবেন, কাম থাকবেন। উথাল পুথাল দেখুন, জলও উথাল পুথাল হচ্ছে, নৌকোটাও ডাগমাগাচ্ছে, তাই না? তো এই ডাগমাগালে চলবে না, যতই বাইরের লোক আপনাকে অশান্ত করে তুলুক, গালিগালাজ দিক, থুতু দিক, যা ইচ্ছা বদনাম করুক, আপনি যত ভেতর থেকে শান্ত থাকবেন, যত কনফ্লিক্টকে এড়াবেন, যত তত আপনি আপনার দেখবেন জীবনে উন্নতি হচ্ছে। কর্মার রেজাল্ট, এই যে শান্ত থাকছেন না, আজকে আপনি ভাবছেন আমি শুধু শান্তই থেকে গেলাম, সবাই তো শুধু আমাকে দুটো গালে দুটো চড় মেরে দিয়ে বেরিয়ে গেল, তাহলে কোথায় কি হচ্ছে? আমি তো শান্তই থেকে চড় খাচ্ছি আর তারা হাসাহাসি করছে, ঠাট্টা তামাশা করছে, তারা জীবনে এগিয়ে যাচ্ছে।
দাঁড়ান, ওয়েট করুন, সময়ের চাকা ঘুরবে, এই 8 নাম্বার কার্ড এসছে, সবটা রিটার্ন হবে, সব রেজাল্ট তারাও পেয়ে যাবে, আপনিও আপনার কর্মের ফল পেয়ে যাবেন। শুধু শান্ত থাকতে শিখুন। যে প্রবলেমগুলো ছিল, এখানে কোর্ট হাউসের কার্ড এসছে, কোনো সম্পর্ক, যদি প্রপার্টি নিয়ে আপনাদের প্রবলেম হয়ে থাকে, কনফ্লিক্ট চলছে, সেই প্রবলেমগুলো আগামী দিনে সলভ হবে, আপনি জাস্টিস পাচ্ছেন। কোনো ব্যাড রিলেশনশিপে জড়িয়েছিলেন, সেখান থেকে আপনি আসল মানুষের কাছে যেতে চাইছিলেন, সেই জায়গাতেও আমি দেখতে পাচ্ছি আপনাদের ইউনিয়ন সম্ভব হচ্ছে, আপনারা একটু রিলেশনশিপ থেকে ব্রেক করে অন্য রিলেশনশিপে যাচ্ছেন। একটা যা কিছু কোনো একটা যদি যাই প্রবলেমে আপনি ফেসে থাকুন না কেন, আপনার জাস্টিস হচ্ছে। এবং কর্মা যেটা বলবে সেটাই হবে। আপনি যদি রাইট করে থাকেন, রাইট প্যাথে চলেন, রাইট ডিসিশনটা আপনি নিয়েছেন, কখনো না কোনো মুহূর্তের জন্য রাইট ইন্টেনশন দিয়েছেন, তাহলে রাইট জিনিসটাই পাবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে, যদি আপনি শান্ত না থাকতে পারেন, কোথাও না কোথাও আপনার নিজের দোষেই আপনি কনফ্লিক্টে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রেও কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট হতে পারে। অবশ্যই আপনারা এখানে ফরগিভনেস প্রেয়ার করুন। ফরগিভনেস প্রেয়ার মানে হচ্ছে যে কোনো সিচুয়েশন থেকে রিলিজ করে দেওয়া, পাস্টকে রিলিজ করা, আমি ভুল করলেও আমি নিজেকেও ক্ষমা করলাম, সেটাকেও রিলিজ করে দেওয়া। অবভিয়াসলি ফরগিভনেস প্রেয়ার করতে পারেন, আর হার্ট চক্রার উপর আপনারা কাজ করতে পারেন, হার্ট চক্রা হিলিং মেডিটেশন খুব ভালো হবে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, আপনাদের ইউনিয়ন হচ্ছে, আপনাদের বিবাহ সম্ভব হচ্ছে, আপনারা টুইনের কানেকশনকে ফিল করছেন, টুইনে আপনাদের যার সাথে যে কানেকশনটা ফিল করেন সেই মানুষ আসছে। যদি সেরকম কোনো মানুষ নাও থেকে থাকে, সিঙ্গেল থেকে থাকে, ইউনিভার্সের তরফ থেকে আপনার জীবনে আপনার সোলমেটকে বা টুইনকে আপনার জীবনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে টেলিপ্যাথির মাধ্যমে আপনি না ইউনিভার্সের তরফ থেকে কিছু সিগন্যাল পাবেন, আগে থাকতে আপনি ফিল করতে পারবেন যে সেই মানুষটা আসছে এবং সেই মানুষটাই আমার, সেটা আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে, এই গাইডেন্সগুলো আপনাকে দেওয়া হলো, এগুলো একটু মানুন, এই এনার্জিকে ক্লেম করুন, এই এনার্জির সাথে সাথে কাজ করবার চেষ্টা করুন, সব ইচ্ছা পূরণ হবে। ঠিক আছে, খুব ভালো দেখলাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন এই ডেকটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই ডেকটা থেকেই দেখব, তো এখন এটা থাক। ফার্স্টে আমি এই ডেকটা থেকে চেক করে নেব কোন 3টে ইচ্ছে আপনাদের পূরণ হতে চলেছে। এখান থেকে আমি 3টে কার্ডই নেব। থ্রোট চক্রা, ফার্স্ট এই চক্রার কার্ড চলে এসেছে, থ্রোট চক্রা। আর কোন ইচ্ছে দেখে নেওয়া যাক। আচ্ছা, ইমোশনাল উইথড্রল এবং ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি। ওকে, প্রথমেই যে ইচ্ছেটা পূরণ হতে চলেছে সেটা হচ্ছে থ্রোট চক্রা হিলিং হতে চলেছে। দেখুন, থ্রোট চক্রা, আপনাদের যদি থ্রোট চক্র রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে, সমস্যা থেকে থাকে, থাইরয়েড থেকে থাকে, তো সেই সমস্যাও কিন্তু আগামী দিনে ঠিক হয়ে যাচ্ছে, হিলিং পাবেন আপনারা। গলার সমস্যা, কথা বলতে প্রবলেম হয়, অনেকের থাকে, অনেকের কথা আটকে আটকে যায়, স্পিচ থেরাপি অনেকে করে। তো সেই জায়গায় আপনারা যদি কোনো হিলিং চাইছেন, কোনো বাচ্চা টাচ্চা থেকে থাকে আপনাদের, যারা একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, মানে তোতো করে কথা বলে, অনেকে তুতলা বলে, তো সেই ধরনের যদি প্রবলেম থেকে থাকে, আপনারা ডাক্তার দেখান, সেই জায়গাটা কিন্তু হিল হয়ে যাবে স্পিচ থেরাপি করলে। এটাও আমি চান্সেস দেখতে পাচ্ছি। আর আপনারা যারা অনেকেই ম্যাচিওর আছেন, বড় হয়ে গেছেন, ঠিক করে হয়তো কথা গুছিয়ে বলতে পারেন না, এবং আপনি হয়তো কনফিডেন্টের অভাব ফিল করেন যে আমাকে এই কথাটা শুনিয়ে দিল, আমি যদি তার উত্তরে এই কথাটা বলি তাহলে ওর গায়ে লাগবে, ওর খারাপ লাগবে, অন্যের খারাপ লাগা ভেবে আপনি আর কথাকে এক্সপ্রেসই করেন না, আপনি কথাগুলোকে চেপে রেখে দেন, কথা বলতেই পারেন না। এখন আপনার সেই জায়গায় কনফিডেন্ট বাড়ছে, আপনি কথাকে বলতে পারছেন। যদি আপনার মনে হয় না এই কথাটা বললে সে কষ্ট পাবে, বলাটা উচিত নয়, এখন আপনার মনে হচ্ছে না আমি কথাটা মনে যখন এসছে আমি বলেই দিই, কথা চেপে রাখা উচিত নয়, আপনি চেপে রাখা কথাকে বলতে পারছেন। আপনার ভয়, কথা বলতে গেলে যদি ভয় পেতেন, বললে কি হবে, কি লোকে বুঝবে, আমি খারাপ দেখাবো, সেই জায়গাটাও আপনার কেটে যাচ্ছে। মোট কথা, কথা বলতে পারছেন। আগের তুলনায় আপনি আগে হয়তো কম কথা বলতেন, সেখান থেকে আপনি আগের তুলনায় বেশি কথা বলছেন। আগে যদি আপনার মনে হতো আমি একটু অতিরিক্ত বেশি কথা বলি এবং অতিরিক্ত কথাবার্তার চক্করে মানুষের কথা মন দিয়ে না শুনি, আগে থাকতে আমি অনেক কিছু বলে ফেলি, তো সেই জায়গাটাতেও হিল হয়ে আপনি একটা ব্যালেন্সে আসছেন, যে না আমি এবার কথা কম বলবো, আগে মন দিয়ে শুনবো, তারপর ভেবেচিন্তে আমি উত্তরটা দেবো বা কথাটা বলবো, আদেও আমি কথাটা বলার যোগ্য কিনা
সব জায়গায় সবাই কথা বলতে পারে না, যোগ্যতা থাকে না। তো সেই নিজের যোগ্যতা অনুযায়ী, নিজের ভ্যালু অনুযায়ী, নিজের পজিশন অনুযায়ী আপনি কিন্তু কথা বলছেন। কমিউনিকেশন পাওয়ারটা আপনার ব্যালেন্সে আসছে। অতিরিক্ত কথা বললে কম বলছেন, নিজেকে শান্ত করছেন। আর যেখানে বলতেই পারতেন না, যদি একদমই বলবার ইন্টারেস্টই থাকতো না, ভয় পেতেন বললে কি হবে, ঠিক বলবো কি ভুল বলবো, সেই জায়গাটাতেও কনফিডেন্ট বিল্ড হচ্ছে। ভেবে চিন্তে সবকিছু মাইন্ডে রেখে আপনি ঠিক মতো করে বলতে পারছেন, হিল করতে পারছেন জায়গাটাকে। এই জায়গাতে একটা পরিবর্তন ডেফিনেটলি আসছে। তো ঠিক আছে, চলুন তো আমি কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি কি বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এস অফ পেন্টিকলস। আপনি কর্মক্ষেত্রে হয়তো অনেক কথা ঠিক মতো বলতে পারতেন না। কাজের সূত্রে আপনার মনে হতো যে ইন্টারভিউ দিতে গেলেই, কোথাও কোনো জায়গায় আপনি কিছু শুরু করতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে কোথাও একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে আমি ঠিক করে উত্তরটা দিতে পারবো তো, আমি ঠিক করে কথা বলতে পারবো তো, আমার কথা শুনে ওরা ইমপ্রেস হবে তো, কথাটা আপনাদের কাছে খুব বেশি প্রায়োরিটি পায়। এবং আপনি সেই কথাটাই মনে করেন যে কথাটাই গুরুত্বপূর্ণ। যত আমি গুছিয়ে কথা বলতে পারবো, যত সুন্দরভাবে মানুষকে কথা বলে ইমপ্রেস করতে পারবো, তত আমি অ্যাট্রাক্টেড হব। আর সেই ব্যাপারটা অতিরিক্ত ভাবার জন্যই আল্টিমেট স্টেজে গিয়ে আপনি পারফর্ম করতে পারেন না। আদৌ পারবো কি পারবো না, এই ভাবনাটা, ডাউট নিজেকে ফিল করবার জন্য, আপনি কিন্তু নিজের এই জায়গাটা স্টেবল না থাকার জন্য আপনি ফিয়ার, ভয় পান এবং সেটা হয়ে ওঠে না। তো আলটিমেট সেই জায়গায় পরিবর্তন এসে আপনি কথা বলতে শিখছেন। কর্মক্ষেত্রে এবার থেকে দেখবেন আপনি ইন্টারভিউতে ক্র্যাক করতে পারছিলেন না, ভালো করে উত্তর দিতে পারছিলেন না, ভালো করে আপনি ইন্টারভিউটা হচ্ছিল না। তো সেই জায়গাটায় একটা স্টেবিলিটি আসছে। আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন, আপনার ফিনান্সিয়ালি স্টেবিলিটি আসছে, আপনি জব চাইছিলেন, জবে আপনি জব পাচ্ছেন, উন্নতি হচ্ছে। এখানে যারা সম্পর্কের জায়গাতেও প্রবলেম ফিল করছিলেন, যে কথা হচ্ছিল না বলে সেপারেশন ছিলেন বা অন অ্যান্ড অফ সিচুয়েশন ছিল, স্টেবিলিটি, যার জন্য অন অ্যান্ড অফ সিচুয়েশন থাকলে কি হয়, ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, সম্পর্কে কোনো ভিতটাই স্ট্রং থাকে না, কথাটাই তো সবটা। তো সেই জায়গায় আপনাদের মনে হচ্ছিল যে এই সম্পর্কের কোনো মানেই হয় না, কোনো স্টেবিলিটি নেই। তো সেই সম্পর্কটাও, সেপারেশনটা কেটে গিয়ে জোড়া লাগছে। এই ফিলিংসটাও ডেফিনেটলি এখান থেকে পাচ্ছি এবং এই উইশটা আপনাদের পূরণ হতে চলেছে। এই কার্ডটা এসছে 9 অফ ওয়ান্ডস। ফিয়ারকে রিপ্রেজেন্ট করে, আটকে, দেখুন এখানে বেড়াজার আছে, আটকে থাকা সিচুয়েশনকে ইন্ডিকেট করে। আটকে থাকা সিচুয়েশন, কথা আটকে আটকে যাচ্ছে, কথা বলতে গিয়েও অর্ধেক কথা বলে বাকি অর্ধেক কথা নিজের পেটেই রেখে দিলেন, সেই কথাকে গিলে নিলেন, পুরোটা বলা হলো না, না থাক থাক, ওটা কোনো ব্যাপার নয়, ছোট একটা কথা ছিল, ওটা কোনো গুরুত্বপূর্ণ নয়, এরম গুরুত্বপূর্ণ নয় করতে করতে আপনি কথাটা বললেনই না, হয়তো সেই কথাটাই গুরুত্বপূর্ণ ছিল। আটকে যাওয়া কথা, থেমে থেমে আপনি কথা বলছেন, পুরোটা বলতে গিয়েও আপনি থেমে যাচ্ছেন, সেই কথার জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা মানে ক্লিয়ার ভয়েস এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে আপনি ক্লিয়ার করে সিচুয়েশনকে বোঝাতে পারছেন, আপনি বলতে পারছেন, ফিয়ারকে রিলিজ করছেন, কনফিডেন্ট আলটিমেট আপনার বিল্ড হচ্ছে কথা বলার ক্ষেত্রে। থ্রোট চাকরা ভীষণভাবে হিলিং হতে চলেছে, থ্রোট চাকরার জায়গাটা। আর দেখে নেওয়া যাক কিং অফ সোর্ডস। বাপরে, এবার তো আপনি রুল করবেন। আগে ভয় পেতেন, ভয়টা তো রিলিজ হচ্ছে এবং আপনি রুল করছেন, কিং অফ সোর্স এনার্জিতে চলে আসে। ভীষণ অনেস্ট, ভীষণ ক্লিয়ার কথা বলে, নিজের মাইন্ডের মধ্যে ক্ল্যারিটি আছে, লোককেও ক্ল্যারিটি দিয়ে থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে সত্যিটা সবার সামনে তুলে ধরতে পারে। ভাই, যতই খারাপ হোক না কেন, যতই কঠিন লাগুক না কেন, তিক্ত কথা আমি যতই বলি না কেন, এটা সত্যি কথা, এটা তোমাকে শুনতেই হবে এবং আমি এই কথাটা বলবো। আমি বলার জন্য এসছি, আমি পথ দেখানোর জন্য এসছি, কঠিন লাগলেও তিক্ত লাগলেও তোমাকে সেই কথাটা আমি বলবোই। আপনি বলে চলে যাবেন, আপনি রুল করছেন। আগে আপনি কন্ট্রোল করতে পারতেন না, অন্যের আন্ডারে কাজ করতেন, আপনি নিজের দায়িত্বকে নিতে পারতেন না, কথা বলতে পারতেন না, কাজের জায়গায় আপনার পজিশন, আমি এটা দেখতে পাচ্ছি আপনি যে পজিশনে কাজ করছেন না, এবার আপনার মধ্যে এমন একটা স্ট্রেংথ আসবে, আপনার কাজের পজিশন হাই হতে চলেছে। আপনি আপনাকে, আপনার যে বস ছিল দেখবেন সে অনেক বেশি অপরচুনিটি দিচ্ছে। আপনি যে পজিশনে কাজ করতেন, আপনার কথা শুনে ইমপ্রেস হয়ে গিয়ে সে আপনার পজিশনটাকেই হাই করে দিল, অন্য কোনো পজিশনে আপনি পজিশন পাওয়ারকে হোল্ড করছেন, সেই পজিশনে গিয়ে আপনি সবটাকে রুল করছেন। আগে একটা ছোটোখাটো কোনো প্রজেক্টের কাজে আপনি কারোর আন্ডারে কাজ করতেন, এখন আপনি রুল করছেন, মেন দায়িত্বভারটা আপনাকে দেওয়া হচ্ছে, আপনার আন্ডারে অনেকজন কাজ করছে। বা আপনি কোনো বিজনেস করতেন, আগে বাবা বাছা হতো ব্যাপারটা, আপনি লোককে খুব মায়া
মমতা দিয়ে ভালোবেসে বোঝাতে চাইতেন। হয়তো আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন, সেল করছেন, তো আপনি দাম বললেন 100 টাকা, সে কম করে বলছে যে না 50-60 টাকা দিলে আমি প্রোডাক্টটা নেব। তো আপনি ঠিক আছে চলুন, দুবার একবার দুবার বললেন, তারপর আল্টিমেট তো সে বুঝলোই না। তো সেই প্রোডাক্টেই 60 টাকা দিয়েই সেই প্রোডাক্টটা নিয়ে চলে গেল। এবার আপনি প্রোডাক্ট যখন সেল করবেন আপনি বলেই দিচ্ছেন ফিক্সড প্রাইস। এটা আমার দাম 100 টাকা, মানে আমাকে 100 টাকাই নিতে হবে, এখানে কোনো বার্গেনিং করা যাবে না। এই জায়গাটা, এই স্ট্রেংথটা, কনফিডেন্টটা যে হ্যাঁ এই 100 টাকা দাম যদি নির্ধারণ করি লোকে আসবে, লোকে কিনবেও, এই কনফিডেন্টটাও আছে, ভয় পাওয়ার এখানে দরকার নেই। আমি কমাচ্ছিলাম বলে লোকে আমাকে মাথা মুড়িয়ে দিয়ে কম প্রাইসে নিয়ে চলে যাচ্ছিল বলে আমি লোকের কাছে খুব ভালো হচ্ছিলাম এবং লোক আমার কাছে আমার প্রোডাক্ট বিক্রি হচ্ছিল, আমার সেল হচ্ছিল। এই যে এই জায়গাটা একটা যে ব্যাপারটা ছিল, সেই কনফিডেন্টটা আপনার মানে সেই জায়গা থেকে বেরিয়ে এমন কনফিডেন্ট বিল্ড হচ্ছে যে না, এখানে আমি যে ফিক্সড প্রাইসও যদি রাখি এই 100 টাকাতেই লোক আমার কাছে এসে নিয়ে যাবে, আর আমি 100 টাকাতেই দেবো, তার কমে দেবো না। এই প্রাইসটার দাম এটাই হওয়া উচিত, এটাই এই প্রোডাক্টের আসল প্রাইস, তো লোক আসবে, লোক কিনবে, এই কনফিডেন্ট আপনার বিল্ড হচ্ছে। যদি কথা না বলতে পারেন, নিজের মাইন্ডে ক্ল্যারিটি আছে, সেই ক্ল্যারিটি, সেই বুদ্ধি, সেই লজিককে খাটিয়ে আপনি আপনার কাজকে হাসিল করে নিচ্ছেন, ডেফিনেটলি এই জায়গাটা, এই সলিউশন তো আমি দেখতে পাচ্ছি। ইমোশনাল উইথড্রল, বেরিয়ে যাচ্ছেন সিচুয়েশনগুলো থেকে, বেরোচ্ছেন, নিজেকে ইমোশনাল, আগে ইমোশনস বেশি ছিল, আগে মায়া মমতা মানে ফেমিনাইন এনার্জিটা আপনার মধ্যে খুব বেশি ছিল। সেই জায়গা থেকে আপনি বেরিয়ে গিয়ে এমনভাবে আপনার জীবনে পরিবর্তন আসছে, এমন একটা পাওয়ার চলে এসছে, আপনি চাইছিলেন একটা পাওয়ারে আসতে, আপনি চাইছিলেন কনফিডেন্টটা বিল্ড করতে। এবার আমি বুদ্ধিকে কাজে লাগাবো, লজিক্যাল মাইন্ড এবং প্র্যাকটিক্যাল মাইন্ড, এই দুটো সাইডকে আমি আমার লাইফে অ্যাপ্লাই করবই করব। না আমি ইমোশনালি অ্যাপ্লাই করব, নিজেকে ইমোশনালি ইনভেস্ট করব, সেই ইমোশনাল ইনভেস্টমেন্টটা আপনার কমে যাচ্ছে। আপনি বুদ্ধি এবং বাস্তবিকতা এই দুটোকে আপনি ব্যালেন্সে আনছেন, এই দুটোকেই ইউজ করছেন। এবং এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, লোকের সাথে মানে তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপারগুলো, এটাই চাই, এটাই করতে হবে, এটাই ইউনিভার্সকে দিতে হবে, এটার পিছনে পড়ে থেকে আপনি কোনো একটা চাই করতেন, ইউনিভার্সের কাছে প্রে করতেন, ইউনিভার্সের কাছে আপনি প্রে করতেন যে এটা এটা আমার চাই, এটা আমাকে দাও। এবার আপনি ইউনিভার্সের কাছে এরকম প্রে করছেন যে যেটা আমার ভালোর জন্য সেটা তুমি আমায় দাও, এবং আমার ইমোশনাল সাইডটা থেকে আমি যাতে আর অপারেট না করি, আমি যাতে আমার মধ্যে স্ট্রেংথ আনতে পারি, আমার পাওয়ারকে বিল্ড করতে পারি, সেই স্টেবিলিটিটা দাও। আর আমার জীবনে যদি কোনো সমস্যাও থেকে থাকে, তার জন্য যদি আমি ভেঙেও পড়ি, কোনো কঠিনতা আমাকে দেখতে হয়, সেটা আমার ভালোর জন্য হচ্ছে, তো সেই ভালোটা আমি যাতে সহ্য করতে পারি। আমার ভালোটা চাই না, আমি যেটা ডিজার্ভ করি সেটা আমায় দাও। এবার সেই ভালোটা ডিজার্ভ করবার জন্য যদি তুমি আমাকে কঠিনতা দাও, আমার এই বাস্তবিক জগতের কঠিনতার মধ্যে যদি এনে ফেলো, আমাকে হার্ডশিপ দেখতে হয়, আমাকে ভেতর থেকে কষ্ট পেতে হয়, কাঁদতে হয়, তাহলে আমি কাঁদবো, কিন্তু সেটার জন্য আমাকে স্ট্রেংথ দাও, আমাকে পাওয়ার দাও। সেই জায়গাটা আজ আপনি এই ভাবনাটা রাখছেন এবং এই ভাবনা আগামী দিনে পূরণ হচ্ছে, এই ভাবনাটা, এই উইশটা আপনার ফুলফিল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। চলুন ক্ল্যারিফাই করে নিই। 2 অফ কাপস, একদমই যাদেরকে চাইতেন, যে যার সাথে আপনার সোল কানেকশন ফিল করতেন, সবসময় তার হাতটা ধরে রাখবো, ছাড়বো না, এটা ফিল করতেন, আলটিমেট দেখা যাচ্ছে আপনি শক্ত করে ধরে আছেন, সে হাত টেনে নিয়ে বেরিয়ে যেতে চাইছে। সেই জায়গা থেকে আপনি মুভ অন করছেন, সেই জায়গা থেকে আপনি চলে যাচ্ছেন, না আমার চাই না, যেটা চলে গেছে, যাকে আমি এতদিন হাত মানে ধরে রেখেছিলাম, আগলে রেখেছিলাম, তার বিপদে আপদে তার পাশে থাকতাম, যার সাথে আপনার সোল কানেকশন ফিল করেছিলেন, সেই মানুষটাকে আজ আপনি আর চাইছেন না, না সে গেছে, চলে যাক, তাকে আমার চাই না। এই এই ভাবনাটা আপনি ইতিমধ্যে আগামী দিনে এসে পৌঁছচ্ছেন এবং খুব স্ট্রং মাইন্ডসেট রাখতে চলেছেন, আর আপনাকে নড়চড় করা যাবে না, এরকম একটা জায়গায় আসছে। যদি কারোর ক্ষেত্রে এখানে পার্টনারশিপ বিজনেস আপনাদের থেকে থাকে, যে পার্টনার আপনাদের ধোকা দিয়েছে, পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে আপনারা বড়সড় লস খেয়েছেন, সেখান থেকে আপনি মুভ অন করছেন, নিজে একার দমে, একার পজিশনে, একার ক্ষমতায়, আমি পারবো, কথাও বলতে পারবো, যে জিনিসটা চাইছি, যে প্রোডাক্ট সেল করতে চাইছি, সেটা আমি একাই সব পুরো বিজনেসটা হ্যান্ডেল করতে পারবো, এই স্ট্রং মাইন্ডসেট রেখে আপনি একাই উদযাপন করছেন, একাই এগোচ্ছেন, এটা দেখতে পাচ্ছি। পার্টনারশিপ বিজনেসও যদি থেকে থাকে, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। কোনো না কোনো পার্টনার হয়তো আপনাকে, কোনো বন্ধু আপনাকে ধোকা দিয়েছে, এরকম হতে পারে। অ্যাকশন দেখতে পাচ্ছি এবং কনফিডেন্ট দেখতে পাচ্ছি।
অ্যাকশন আপনার আগেও ছিল, কিন্তু কনফিডেন্টের অভাবের জন্য অ্যাকশন যেটা নিতেন খুব ছোট, ছোট অ্যাকশন বা ভয়ে, ভয়ে অ্যাকশন নিতেন। যার জন্য ওই অ্যাকশনগুলো চোখে দেখা যেত না বা পূর্ণতা পেত না। এখন চোখে দেখা যাবে বা আপনি পূর্ণতা পাবেন তো ডেফিনিটলি। আর এই কারণেই হবে যেহেতু আপনার কনফিডেন্ট বিল্ড হয়েছে। হ্যাংম্যান, ডেথ। হ্যাংম্যানের সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে গিয়ে ডেথের সিচুয়েশনে আসছেন। ঝুলে থাকা অবস্থায় পরিবর্তন হচ্ছে। এতদিন ঝুলে কেন ছিলেন বলুন তো? এই সময়টা আপনি একটু একা পড়ে গেছিলেন। কিছুটা ডার্ক নাইট অফ দ্য সোলে এনার্জি পাচ্ছি। যে একা পড়ে গিয়ে আপনাকে একটু একা একার মধ্যে ইউনিভার্স ফেলে দিতে চেয়েছিল রিয়েলাইজেশন এর জন্য। কিছু ভুল আপনাদের তরফ থেকেও ছিল। অত্যাধিক ইমোশনাল যারা হয়, আবেগকে যারা কাজে লাগায় তারা কখনো তেমনভাবে সাকসেস পেতে পারে না। মানুষ যত আবেগ দিয়ে যত যে কাজ করবে মানুষ সেখানেই কষ্ট পাবে এবং সেটাই ভুল হবে। সবসময় বাস্তবিক বুদ্ধি আর জীবনের শিক্ষা অভিজ্ঞতাকে জীবনে কাজে লাগানো উচিত। সেই দেখার দৃষ্টিটা আপনিকে একা করে দিয়ে ইউনিভার্স দেখার দৃষ্টি তাকে পরিবর্তন করবার চেষ্টা করছিল। আপনার দেখা দৃষ্টিভঙ্গি বদলেছে। আপনি যেটা নয় আপনার সেখান থেকে আপনি মুভ অন করছেন। যেটা চলে গেছে, যে আমাকে আপনার সাথে খারাপ করেছে সে দ্বিতীয়বারও খারাপ করতে পারে, এই মেন্টালিটিটা রেখে দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করে আগে চাইতেন যে যারা গেছে তারা আবার ফিরে আসবে, তাদের জন্য অপেক্ষা করতেন। কেউ কেউ এখানে আছেন যারা গেছে, যারা গেছে আমার তাকেই চাই, সেই আমার সব কিছু, আমি নতুনকে চাই না, আমি তো তাকেই ভালোবেসেছি বা সেই আমার আসল বন্ধু, আমি যাকে ভালোবাসলাম সে ঠিক বুঝবে, তাকে তাকে আমি ভালোবাসলাম না, আমার ইমোশনসটা কাজে লাগালাম। তো ইউনিভার্স তো দেখছে, আজ পাইনি কিন্তু কাল আমি পাবো, সেই মানুষটা আবার ফিরবে, সেই বন্ধু হয়তো আমার বন্ধুত্বের দাম দেবে। এই যে আশা করে আপনি ঝুলে থাকতেন, এখন আর সেই সিচুয়েশনে বসে না থেকে আপনি এগোচ্ছেন, একার দমে এগোচ্ছেন, নিজেকে পরিবর্তন করছেন। আসল বাস্তবিক বুদ্ধি বা কাল্পনিক জগৎ, যে কাল্পনিক জগতে ভেসে বেড়াতেন, কল্পনা করতেন আজকে হয়নি কালকে হবে। আজকে আপনি হয়তো ভাবছেন আমার নিজস্ব একটা দোতলা বাড়ি হবে, কিন্তু ওই বাড়ি হবে হবে ভেবেই স্বপ্ন দেখতেন। এখন সেই স্বপ্নটা থেকে আপনি বেরিয়ে গিয়ে অ্যাকশন নিচ্ছেন, কাজ করছেন, নিজের মধ্যে পরিবর্তন আসছেন, যে অ্যাকশনটা বসে বসে নিলে হবে না। ভাবলে আমার কোনো এই দোতলা বাড়ি তৈরি হয়ে যাবে না আমার ভাবনা দিয়ে। কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আমি যদি খাটি তবে ইনকাম হবে, ইনকামটা হলে আমি তবে আমার নিজের একটা প্রপার্টি করতে পারবো। এই জায়গায় পরিবর্তন ডেফিনেটলি আসছে। ইমোশনাল সাইড থেকে আপনি অ্যাকশন নিচ্ছেন, ইমোশনাল সাইড থেকে অপারেট করাটা আপনি বন্ধ করে দিচ্ছেন, টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং 9 অফ কাপস, কিছু এনজয়মেন্ট, ফ্যামিলির সাথে এনজয়মেন্ট, এই যে যাদের সাথে আপনি খুব বন্ধুত্ব সোল কানেকশন ফিল করতেন বা কোনো মানুষকে চাই, সেখান থেকে আপনি কোথায় আপনার ইচ্ছে পূরণ আছে, কোথায় আপনার খুশি আছে, সেটা আপনি খুঁজে বার করছেন। এখানে যদি আপনার মনে হয় আপনার ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া উচিত, আপনি ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছেন একা থেকে, নিজেকে ভালো রাখবার চেষ্টা করছেন। আর না হয় এখানে আপনি নিজের কেরিয়ার, নিজের প্রপার্টি, নিজের 3D লাইফটাকে আপনার এই মুহূর্তে হয়তো মনে হতে পারে যে এটাই আমার জন্য একমাত্র রাস্তা। আল্টিমেট মানুষ সাকসেস দেখে। আর আল্টিমেট মানুষের কাছে সাকসেসের বর্ণনা হচ্ছে কার কাছে কত টাকা আছে, কার কত পাওয়ার আছে, কে কোন পজিশনে আছে। তো তাহলে আমি এটাই করি। এসবের তো কোনো দাম নেই। তাহলে এটাই যদি বাস্তব হয় তাহলে আমি বাস্তবিকতার দিকেই আমি এগোই। তো সেই জায়গায় আপনি এগোচ্ছেন। লজিক এবং বাস্তবিক বুদ্ধি দুটোর মিক্সচার এখানে আছে। এবং নিজের খুশি। লোকের খুশি যদি এটাই হয়, এটাই এখন আমার খুশি হোক না, এভাবেই চলি না। আল্টিমেট নিজের সাথে তো নিজেকেই থাকতে হয়। আজ আমি কাজ করলে, দুটো পয়সা ইনকাম করলে সেটাই আমাকে আগামী দিনে আমাকে কিছু একটা পেতে, কিছু একটা প্রপার্টি করি বা আমার চিকিৎসা যদি আমার কিছু হয়ে থাকে, হিলিংয়ের দরকার পড়ে, এই টাকাটাই আমাকে পরবর্তী দিনে হেল্প করবে। কোনো মানুষ তো আল্টিমেট আমার জীবনে এসে হেল্প করবে না। তাহলে আমি কেন তাকাবো? কোনো মানুষের জন্য কেন পড়ে থেকে টাইমটাকে বরবাদ করব? সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং এই উইশটা আপনার পূরণ হচ্ছে। এটা আপনি চাইছিলেন। পরিবর্তনটা আনতে পারছিলেন না। এই পরিবর্তনটা আপনার আসছে। আচ্ছা, এখানে ম্যাটেরিয়ালস অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটির কার্ড এসছে। হ্যাঁ, বাস্তবিক বুদ্ধি, ধন সম্পত্তি, এগুলোর যেমন একটা ইকুয়েশন আছে, তার সাথে সাথে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও হচ্ছে। আপনি জানেন যে বাস্তব সত্যিই কঠিন, বাস্তবে সবাই টাকা পয়সা পাওয়ার পজিশনকেই মূল্য দেন, কিন্তু আপনার এরকম একটা টান আছে যে শুধুমাত্র আমি বাস্তবিক বুদ্ধি দিয়ে কর্ম করে গেলাম, টাকা ইনকাম করে গেলাম, সারা জীবন পরিশ্রম করে খেটে গেলাম, কিন্তু আমি আমার যদি এই জন্মের পর আমাকে আবার জন্মাতে হয়, আমার যদি রিবার্থ হয়, তাহলে আমি কি পুণ্য নিয়ে যাব, কি পুণ্য নিয়ে আমি পরের জন্মে জন্মাবো? কিছু তো এমন ভালো কাজ করতে হবে, কিছু ভালো কাজ, কিছু স্পিরিচুয়াল, নিজের ডিপ ডাউনে গিয়ে নিজের ইনটিউশনকে
বিল্ড করা, নিজের হায়ার সেলফের সাথে কানেকশন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পথেও কিন্তু আপনি এগোচ্ছেন। সমানভাবে দুটো জায়গাকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন। যে যেমন আমার একটা বাংলো থাকবে, যে একটা প্রপার্টি হবে, দেখুন এই পার্সনটা ব্যালকনি থেকে তার দূরের দৃশ্য দেখছে, এবং সে যেমন নিজের প্রপার্টিও আছে, দূরের দৃশ্যর সাথে কিন্তু সে তার প্রকৃতি, গাছপালা, সূর্য, সান, এখানে আমি একটা সান দেখতে পাচ্ছি, এটা আমাকে সানই লাগছে, তো সানের কোয়ালিটি, সেই প্রকৃতি, সেই আলোর সাথেও কিন্তু নিজেকে ব্যালকনি বা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে ফিল করছে, খোলা আকাশের মধ্যে সে এনজয় করছে, একা দাঁড়িয়ে থেকেই যেন এনজয়মেন্টে আসছে, দূর থেকে যেন এই সূর্যের আলোটা গায়ে মাখছে, আমাকে এরকম একটা এনার্জি দিচ্ছে। এবং সামনে জলের ফোয়ারা, সব কিছু আছে, স্নান আছে, জল আছে, মানে এখানে এই কার্ডটা থেকে আমি সমান সমতুল্যতা বা সমান এলিমেন্টকে আমি এই কার্ডটা থেকে ফিল করতে পারি, যে সব কিছুই থাকুক, সব কিছুই জরুরি, সেই ব্যালেন্সটা কোথাও না কোথাও আগামী দিনে আপনার জীবনে আসছে। ব্যালেন্স ছিল না, আগামী দিনে ব্যালেন্স আসছে, ডেফিনেটলি আসছে। প্রপার্টি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, টাকা পয়সা বেশি, মানে হয়তো আপনি আর্ন করতেন, অনেক বেশি বেরিয়ে যেত, অনেক বেশি অন্য মানুষকে হয়তো আপনার আপনি নিজে থেকেই নিজের কাজে হয়তো বেশি খরচ করে ফেলতেন, বা দান ধ্যান করে বেশি টাকা খরচ করে ফেলতেন, সেই জায়গায় কিন্তু সমতা ফিরছে। আপনি যেমন আর্ন করছেন তেমন অনুযায়ী আপনি খরচ করছেন, ঠিক মতো করে আপনি সেভিংস করছেন, সেই সব সমতা, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের সাথে সাথে বাস্তবিক বুদ্ধিও অ্যাপ্লাই করবার সমস্ত, যে শুধু কর্ম করলেই হবে না, আমাকে ধর্মও করতে হবে, আবার শুধু ধর্ম করলেও হবে না, তার সাথে কর্মও করতে হবে, কর্ম এবং ধর্মের দুটোর ব্যালেন্স আসতে চলেছে। যে কোনো জায়গায় আপনি ব্যালেন্সে আসছেন, সেটা মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স হতে পারে, সেটা পার্সোনাল প্রফেশনাল লাইফের ব্যালেন্স হতে পারে, আপনার খরচ বেশি হয়ে যাচ্ছিল, আপনি আর্ন যেমন করছিলেন তেমন আপনার থাকছিল না, সেখানে সেভিংস এবং এক্সপেন্ডিচারের ব্যালেন্স ঠিকঠাক মতো আসতে চলেছে, মানে সবটার ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। এটাও খুব ভালো এনার্জি, সেই পাইলেও আপনারা চাইলেই ক্লেম করতে পারেন। চলুন একটুখানি ক্ল্যারিফাই করে নিন। একদমই তাই, 3 নাম্বার কার্ডটা এসছে, হিল করে নিয়ে আপনারা বেরিয়ে যাচ্ছেন, হার্ট চাকরা হিলিং হচ্ছে এবং আপনারা ব্যালেন্সে আসছেন, ইমোশনস এবং লজিক্যাল বা প্র্যাকটিক্যালিটির ব্যালেন্স আসছে, হিলিংটা কমপ্লিট হচ্ছে, ইমোশনাল সাইডটা থেকে আপনি লজিক এবং বাস্তবিক বুদ্ধিকে গুরুত্ব দিচ্ছেন, এবং কোথাও না কোথাও আস্তে আস্তে দেখবেন এই ব্যালেন্সটাও চলে এসছে, যে না, ইমোশনসেরও আমার গুরুত্ব দেওয়া উচিত, লোকের ইমোশনস নেই মানে লোককে আমি অযথা যা ইচ্ছা বলে যাব, হার্ট করে যাব, এই ব্যালেন্সটা আসবে, একটু সময় হয়তো লাগবে, এটা একটু টাইম টেকিং হবে, বাট এই ব্যালেন্সটাও আগামী দিনে আস্তে আস্তে চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের 6 বছর লাগতে পারে, বাট চলে আসবে আস্তে আস্তে। কুইন অফ সোর্স, আচ্ছা, কুইন অফ সোর্স এসছে, এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মুন কার্ড এসছে। তো দেখুন, কুইন লজিক্যাল পার্সন, মুন ইমোশনাল পার্সন, এই ব্যালেন্সিংগুলো আপনার জীবনে আসছে। আর প্রথম কথা, যারা আপনার ইমোশনসকে কাজে লাগিয়ে আপনার কাজ হাসিল করবার চেষ্টা করতো, যারা ইমোশনাল সাইড দিয়ে অপারেট করিয়ে নিয়ে তাদের কাজগুলো করিয়ে নিত আপনাকে দিয়ে, বা আপনার পিঠ পিছে আপনার সামনে ভালো কথা বলছে কিন্তু আপনার পিঠ পিছে অনেক লোকের নামে খারাপ কথা বলছে, বদনাম করার চেষ্টা করছে, শত্রুতা করছে, এবার দেখবেন আপনি এই ব্যালেন্সিং জোনে এলে বা এই হার্ট চাকরা হিলিং করে যত আপনি বাস্তবিক আর যত লজিক্যাল মাইন্ডের হবে, যত আপনি ব্রেনকে যুক্তি দিয়ে আপনি সবটা বুঝতে, সিচুয়েশন থেকে বেরিয়ে সবটা দেখতে শিখবেন, তত দেখবেন আপনি না একা থাকতে পছন্দ করবেন, একা পারদর্শী, আমি একা লড়তে পারি, আমি একা পারদর্শী, আমার একা বাঁচার মতো ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, একা কজন বাঁচতে পারে, একা লোকে বাঁচতে পারে না, লোকের মধ্যে এত কনফিডেন্ট নেই, আমার মধ্যে আছে, আমি একা লড়ে দেখাবো, আমার ইমোশনসকে যারা ইউজ করেছে, আমার কারোর দরকার নেই, আমি কারোর ইমোশনস নিয়ে খেলবো না, লোকে যা করছে করুক, তাদেরকে পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে আপনি একা লড়ে, একা বেঁচে, একা দমে এগিয়ে গিয়ে দেখাবেন। এবং বুদ্ধি, আপনার ব্রেন খুব শার্প, আপনার ব্রেন খুব শার্প, এবং এই শার্প আগামী দিনে আমি দেখতে পাচ্ছি এই শার্প মাইন্ডের জন্য মানুষ যা কিছু করবে, নেগেটিভিটি ক্রিয়েট করবার যা কিছু চেষ্টা করবে না, পিঠ পিছু যারা শত্রুতা করবার চেষ্টা করবে, আপনার কেরিয়ার হোক, আপনার আপনি কোনো বিজনেস করছেন সেখানে, বা যেখানে জব করছে, প্রচুর পলিটিক্স হয় না জবের জায়গায়, সেই সব পলিটিক্স যারা করছে একত্রিত হয়ে আপনার এগেনস্টে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে আপনি খুব সহজেই চিনে ফেলবেন, খুব সহজেই তাদের সামনে যারা আপনার নামে নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছে, যদি একজোট হয়ে 10 জনও থাকে, আপনি তাদের এগেনস্টে গিয়ে একা লড়তে পারবেন, এবং
তাদেরকে দেখিয়ে দেবেন আপনার কি পাওয়ার আর কি পজিশন। আপনি ছেলে হন বা মেয়েই হন, আপনার যে ক্ষমতাটা আছে সেটা যে আপনি কাজে করে দেখাতে পারেন, লোককে চমকে দেবেন বা হাঁ হয়ে তারা আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনার নিজের লুকস বদলে যাচ্ছে, আপনার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে, আপনার স্ট্র্যাটেজি প্ল্যানিং প্রসেস বদলে যাচ্ছে, আপনার এখানে বাহ্যিক রূপ বাহ্যিক গঠনের উপর আপনারা ভীষণ ফোকাসড, নিজের হেয়ার স্টাইলও হয়তো আজকাল চেঞ্জ করছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে তো পাওয়ার পজিশন সবটাই চেঞ্জ হচ্ছে। খুব ভালো এনার্জি, খুব ভালো এনার্জি। আলটিমেট আপনার প্রপার্টি, আপনার বাংলো সবটা যেমন হবে, আপনি যেমন উন্নতি দেখতে পাবেন, যেমন ইনকাম করতে পারবেন, যেমন পজিশন পাবেন, তার সাথে সাথে আপনি স্পিরিচুয়ালিও গ্রো করবেন। আধ্যাত্মিকতা, একটা পাওয়ার যে আমি পারি, ইউনিভার্স আছে, ইউনিভার্সের হাত আমার মাথার উপর আছে, সে আমাকে ব্লেসিংস দিচ্ছে। আমার জীবনে যদি কোনো মানুষ নাও থাকে, আমি এই ডিভাইনের ব্লেসিংসকে নিয়ে একা বাঁচতে পারবো, একা চলতে পারবো, সেই কনসেপ্টটা আপনার মধ্যে চলে আসছে। আর যত আপনি এই জায়গাটাকে হিল করবেন, যত আপনি একা বাঁচতে শিখবেন, তত আপনি ডেভেলপ করতে হবেন, তত আপনার জীবনে স্বাচ্ছন্দ্য আসবে। চলুন আপনাদের জন্য কিছু অ্যাডভাইস দেখে নেওয়া হোক। স্টারসিড, ইয়োর সোলস অরিজিন, এখানে যারা আছে তারা আপনারা প্রচুর স্টারসিড, আপনারা নিজের আসল জার্নিটাকে চিনতে পেরেছেন, নিজেকে সিলেক্ট করছেন, নিজে কে কোন কারণে এসছেন। কিছু কিছু পার্সন এখানে লাইট ওয়ার্কার আছে, যারা ইনটিউটিভলি মানুষকে গাইড করেন। তারপর এখানে অনেকে এনার্জি হিলার আছে, ক্রিস্টাল হিলিং বা রেইকি হিলিং, এই ধরনের হিলিং মডেলিটির সাথে কানেক্টেড, অন্যকে হিলিং দেন এবং একা বাঁচবার জন্যই কিন্তু এসেছেন। স্টার সিডের কার্ড, আপনারা এই জগতের একটা অনন্য শক্তি, অনন্য উদ্ভাসন, আপনারা এমন কিছু কাজ একা বেঁচে একা করতে এবং লড়ে করে দেখানো যায় সেই দৃষ্টিভঙ্গি ক্রিয়েট করতেই এসছেন। তাই আপনারা একাই লড়বেন, একাই বাঁচবেন, একাই কাজ করবেন, কাজ সম্পন্ন হয়ে গেলে আপনারা একাই চলে যাবেন, এরকম একটা এনার্জি আছে, যেমন স্বামী বিবেকানন্দ, ওনার মতো খানিকটা ফিলিংস। ঠিক আছে, চলুন আর একটা কার্ড দেখে নেওয়া যাক। ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিং এখানে রোল প্লে করছে, ডিভাইন আছে, এক্ষুনি চাই এক্ষুনি পাবো, এক্ষুনি গ্রোথ চাই, এক্ষুনি গ্রোথ না হলে আর গ্রো করতে পারবো না, এক্ষুনি আমার এই মেন্টালিটি চেঞ্জ হতে হবে, এক্ষুনি নিজেকে একটা বাঁধা ধরা গণ্ডির মধ্যে না রেখে ডিভাইনের উপর সঁপে দিন, কর্ম করে যান, এক্ষুনি চাই, ফল এক্ষুনি হয় না, কর্ম করুন, ফল পেয়ে যাবেন। ফলের হয়তো অনেক সময় আশা করে বসে থাকতে পারেন, এক্ষেত্রে এরম একটা চাহিদা দেখতে পাচ্ছি। অত্যন্ত বাস্তবিক বুদ্ধি বা লজিক্যাল মাইন্ড হলে আমি কাজ করে যাচ্ছি, কেন পাচ্ছি না, বাস্তবটা তো মানুষ এটাই দেখে, বাস্তবে হচ্ছে মানুষ করবে, মানুষ ইনকাম করবে, পাওয়ার থাকবে, তবেই তো মানুষ সম্মান দেবে, রেসপেক্ট করবে। কারণ এই একটা ভাবনা ক্রিয়েট করবার জন্য আপনার হয়তো মনে হতে পারে আমি এত করছি, কেন পাচ্ছি না, পাই, নেই, পেতেই হবে, এরকম একটা ফিলিংসে এনার্জি আছে। তো বলা হচ্ছে একটু সঁপে দিন, একটু ওয়েট করে যান, কর্ম করে যান, ফল আপনি পেয়ে যাবেন। হয়তো টাইম লাগতে পারে, এখানে 111 নাম্বারটা রিপিট হচ্ছে। আপনি যে পথে আছে, যে ভাবনা নিয়ে এগোচ্ছেন, সেই ভাবনাটা একদম ঠিক, সেটা বিশ্বাস রেখে আপনি এগিয়ে যান, খাটতে থাকুন, ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন। রাইট টাইমিংয়ে ডিভাইন আপনাকে রাইট জিনিসটা দেবে, শুধুমাত্র সারেন্ডার করে যান, চাই করবেন না। ঠিক আছে, এবং এখানে বটম অফ দ্য ডেকের এনার্জি ম্যানিফেস্টেশন চাইলে আপনারা করতে পারেন, এবং হয়তো এরকম হয় আপনারা ম্যানিফেস্টেশন করেনও, কিন্তু ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনারা হয়তো দেখতে পান না। আপনাদের মধ্যে আপনাদের ভাবনা আছে ম্যানিফেস্টেশন করছি, কেন রেজাল্ট পাই না, কারণ আপনি ম্যানিফেস্টেশনটা করে রিলিজ করেন না। যেটা চাইছেন সেটা কবে পাবেন ধরে বসে থাকেন, কবে পাবেন ধরে বসে থাকলে সেই ইচ্ছাটা পূরণ হয় না। যখন এই যে ফানুস এখানে তাকে উড়িয়ে দেওয়া হচ্ছে, ডিভাইনের উদ্দেশ্যে এই লাইটটা জেলে ডিভাইনকে পথ দেখাতে হচ্ছে যে আমি তোমার উদ্দেশ্যে উড়িয়ে দিলাম, তুমি এবার এই ফানুসটাকে যেদিকে নিয়ে যাবে নিয়ে যাও। তো আপনিও একটা কিছু উইশ করে এরকম একটা ফানুস ওড়াতে পারেন, বা আপনারা তেজপাতা, বে লিভস, তার মধ্যে নিজের উইশটাকে লিখে সেটাকে বার্ন করে ডিভাইনের উদ্দেশ্যে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারেন। 30 দিন রেগুলার করবেন এই রেমেডিটা, সবচেয়ে ভালো হয় রোজ রাত্রিবেলা 11টা 11তে করলে। 11টা 11 হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, 11টা 11 মানে পোর্টালকে বলা হয় উইশ ফুলফিলমেন্ট পোর্টাল। ওই পোর্টালে আপনারা যে উইশটা করবেন সেই উইশটা পূরণও হবে। এখানে কার্ডও এসছে 11 নাম্বার, এখানে এই কার্ডটাও কিন্তু 1 নাম্বার কার্ড। তো আপনারা 11 পোর্টালে এই রেমেডিটা করতে পারেন, 30 দিন করবেন। একটা বে লিভসের মধ্যে যে কোনো একটা উইশ শর্টে পূরণ হয়ে গেছে সেটা ভেবে রেড কালির পেন নিয়ে সেটা লিখবেন এবং সেটা ফু দিয়ে উড়িয়ে দেবেন। 30 দিন করার পর রিলিজ করে দিন, দেখবেন সেই ইচ্ছা পূরণ হবেই হবে। রিলিজ করতে হবে যে আমি তোমার উদ্দেশ্যে পাঠিয়েছি, তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করবে, আমি 100% শিওর।
তুমি পূরণ করবেই করবে। আজ করনি, কাল করনি, পরশুদিন তুমি ঠিক করবে। তো এই ভাবনাটা নিয়ে এই উইশটা করতে হবে এবং সারেন্ডার করে দিতে হবে, এবং তুমি রাইট টাইমে আমাকে রাইট জিনিসটা দেবে। যত আপনি ছেড়ে দিতে পারবেন তত আপনার ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি তত তাড়াতাড়ি দেখতে পাবেন, ঠিক আছে? তো চলুন, এখানেই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, পজিটিভ থাকুন, খুব ভালো এনার্জি, চাইলে এনার্জিকে ক্লেম করতে পারেন। আর চলুন, টাটা।